দেশ ও বিদেশের সকল মুসলমান ভাই ও বোনদের প্রতি সালাম। সালামুন আলাইকুম। আজকে যে ভিডিওটা আপনাদের সম্মুখে তুলে ধরব সেটা পীর মুরিদের ব্যাপার। যারা পীরের বায়াত পছন্দ বা ভালোবাসেন না, শুরুতেই বলবো তেনাদের না দেখাটাই অনুচিত। মুরিদ যখন তার পীরের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে তখন সে তার পীরের নিকট বিক্রি হয়ে যায়। আর বায়াত মানেই বিক্রি হয়ে যাওয়া। মুরিদ যেদিন বায়াত গ্রহণ করে সেদিন থেকে তার সন্তান সন্ততি ধন সম্পদ আর কোনো অধিকার থাকে না। এমনকি তার কামনা বাসনা আশা আকাঙ্ক্ষা সবই পীরের পদতলে উৎসর্গ করতে হয়। আল্লাহ কোরআন শরীফে সূরা বাকারায় বলেছেন, যারা আল্লাহকে বেশি বেশি ভালোবাসতে চান তারা যেন আগে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে ভালোবাসুক এবং নাইবে রসুলকে ভালোবাসা মানে রাসূলকে ভালোবাসা। নাইবে রসুল হলো পীর ও মুর্শিদ। এটা কোথায় আছে? কলুল জামিল কিতাব মুহাদ্দিস আব্দুল হক দেহলভী তিনি লিখেছেন যে নাইবে রসুল হলেন পীর ও মুর্শিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি মহব্বত রসুলের থেকেও যদি বেশি হয়ে যায় তাহলে তোমরা কেউ মুমিন হতে পারবে না। তার জন্য প্রতিটি মুরিদের কর্তব্য তাদের ধন সম্পদ তাদের নাইবে রসুলের পদতলে উৎসর্গ করা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের মহব্বতে ধন সম্পদ যাবতীয় সংসারের মালপত্র যা ছিল সবই রসুলের সান্নিধ্যে হাজির করেছিলেন। এমনকি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে তেনাকেও হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের হাতে একদিন তুলে দিয়েছিলেন। হুজুর বলেন, হে আবু বকর, তুমি বাড়িতে কী কী মালপত্র রেখে এসেছ? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে আমি আল্লাহ রসুল ছাড়া কিছুই রেখে আসি নাই। বলেন, আমি বাড়িতে আল্লাহ রসুল ছাড়া কিছু। আল্লাহ ভাইগণ, রসুলের প্রতি সাহাবীগণরা যেভাবে মহব্বত দেখিয়েছেন, মুরিদের কর্তব্য সেইরূপ নাইবে রসুলের প্রতি মহব্বত করা। মুরিদের কর্তব্য পীর যে পাত্র ব্যবহার করবে তাহা ব্যবহার না করা, যে জায়নামাজে তিনি ব্যবহার করবেন তার উপর পা না দেওয়া, পীরের ছায়াতে পা না দেওয়া, পীরের জুতোর প্রতি মহব্বত করা, পীরের জুতোর উপরে পায়ে পা না দেওয়া, পীরের মাজারের দিকে পা না করা, তেনার দিকে মুখ করে থুতু না ফেলা, তেনার সম্মুখে জোরে কথা না বলা, তেনার আগে পথ না চলা, কোনো বিষয়ে হুকুম না করা, কোনো রকম বেয়াদবি না করা। মুরিদের কর্তব্য আগে পীরের দরবারে আদব শিক্ষা করা। যার আদব নাই তার কোনো ইবাদতই নাই। আদবের মাধ্যমে সুফল আর বেয়াদবের মাধ্যমে কুফল। মুরিদ যখন আমিত্ব বিসর্জন বা রিপু দমন হবে, মুরিদের যখন আমিত্ব বা রিপু দমন হবে তখন সে আস্তে আস্তে ক্ষুধাপ্রাপ্তি জ্ঞান অধিকার করবে। ক্ষুধাই প্রাপ্তি জ্ঞান বলতে নিজেই ক্ষুধা নয়, নাউজুবিল্লাহ, ক্ষুধার অনুভূতি শক্তি গ্রহণ করা। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কোরআন পাকে বলেছেন যে তোমরা আমার রঙে রঞ্জিত হয়ে যাও। তার রঙে রঞ্জিত হয়ে গেলে সে আল্লাহ হয়ে যায় না, সে আল্লাহ শক্তি গ্রহণ করে থাকেন। যখন কোনো মুরিদ
আল্লাহ কি বস্তু অনুভব করে নেয়, তখন সে বান্দা ফানা ফিলা পথ অবলম্বন করে। ফানা একরকম নয়, ফানা 3 প্রকার, যথা ফানাফি সাইক, ফানাফি রসুল, ফানাফিল্লা। ফানার অর্থ বিলীন হয়ে যাওয়া। আমরা প্রথম নায়েবে রসুলের প্রতি ফানা হইব, দ্বিতীয় দফা রসুলের প্রতি ফানা, তৃতীয় আল্লাহতে বিলীন হওয়া। ভাইগণ, আমরা এখন পর্যন্ত পীরের সঙ্গে ঠিকমতো ফানা হতে পারলাম না। তাহলে কোন শক্তি দ্বারা আমরা ফানা ফিল্লায় পথ অবলম্বন করব? তাহার কয়েকটা শর্ত, যথা প্রথম হলো মুর্শিদ গ্রহণ করা, তিনার তালিম অনুযায়ী ইবাদত বন্দিগি করা, আদেশ নিষেধ জায়েজ না জায়েজ পালন করা, পীর মুর্শিদের উপর মহব্বত করা, শরীয়তের বিধিবিধানের ওপর চলা, আত্মগরিমা ও আমিত্ব বিষয়, দুনিয়া বৈরাগ্য হয়ে দিনের অন্বেষণ করা, নাফসানি বদ খায়েশ ত্যাগ করা। এগুলো হলো সবই মুর্শিদ প্রদত্ত তালিম। এই মুর্শিদ প্রদত্ত তালিম যখন কোনো মুরিদ পালন করবে, তখন সে ফানাফি সাইকে পৌঁছে গেল। মুরিদ ফানাফি সাইকে পৌঁছানোর পর তখন সে মুর্শিদের নিকট হতে ফাইজ বরকত পেতে থাকে। মুরিদ ফানাফি সাইকে পৌঁছাইলে ফানাফি রসুলে পৌঁছানো হয়। আর ফানাফি রসুল মানেই ফানাফিল্লা পৌঁছানো। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাই ইউতি রসুলা ফাঁকা দাতা আলা। অর্থ, যে রসুলের ইত্তেবা করলো সে আল্লাহরই ইত্তেবা করলো, যে রসুলের অনুসরণ করলো সে আল্লাহরই অনুসরণ করলো, যে রসুলকে দেখলো সে আল্লাহকেই দেখলো। এই তফসিরের ভাবার্থ, যে রসুলকে অনুসরণ করলো সে আল্লাহকে অনুসরণ করলো, এটা আল কোরআনেরই বাণী। এরপরে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার প্যারা হাবিব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হাদিস বুখারীতে একটা আয়াত পেশ করেছেন। সেই আয়াতটা হলো, মার রানী ফাকাদ রাইয়াল হক। তিনি সাহাবীদের বললেন, যারা আমাকে দেখলো তারা তাদের হককেই দেখলো। তাহলে বান্দা যখন ফানাফি রাসুলে পৌঁছায়, তখন সে ফানাফিল্লায় পৌঁছাইয়ে গেল। মসনবী শরীফ হাদিসে মৌলানা রুমি উপরে আয়াতের ব্যাখ্যা পরিপ্রেক্ষিতে বলেন, যদি কোনো বান্দার দুনিয়া বৈরাগ্য হয়, তাহলে সে আল্লাহ ও রসুলকে একই চোখে দেখে, দুই দেখে না। এবং যদি কেউ দুনিয়া পুতসী হয়, সে যেন আল্লাহ ও রসুলকে ভিন্ন দেখে। এই কথাটা তিনি যে বলেছেন, এটা সূরা নিসা 150 থেকে 52 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ রসুলকে যারা দুই দেখে তারা পাক্কা কাফের। আসুন আমরা কাফের হব না মুমিন হব? আজকাল পীর মুরিদের মহব্বত হলো কিরূপ? মুরিদ তার পীর সাহেবের কাছে গিয়ে বলছে, হুজুর ভালো আছেন? জি ভালো আছি। বাবা তুমি ভালো আছো তো? মুরিদ তখন একটা বিষণ্ণ বদনে বললেন, হুজুর ভালো নাই, কী করে ভালো থাকবো, ভালো রাখছেন? একটা বিশেষ প্রয়োজনে এলাম। পীর সাহেব তখন বলেন, কী প্রয়োজন বাবা? মুরিদ বলছে, আমার ছেলের একটা চাকরির জন্য এলাম। আবার বলেন, কেউ বলে একটা ব্যবসা করে দেন, কেউ কেউ বলে থাকেন যে হুজুর আমার মেয়েটার জন্য ভালো একটা চাকরিজীবী ছেলেদেরকে জামাই হয়। অনেকেও আবার বলে থাকেন যে আমার মেয়ে শ্বশুর বাড়িতে খুব কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে, শ্বশুর শাশুড়ি তার উপরে খুব নির্যাতন করছে, একটা তাবিজ করে দেন। বিভিন্ন রকম মুরিদদের বিভিন্ন রকম দিনাদারি মন্তব্য পীরের নিকট পেশ করেন, কিন্তু কেউ জানতে চায় না যে হুজুর আল্লাহ কোরআনে কোথায় কি বলেছেন, একটু জানিয়ে দেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হাদিস কি বলেছেন সেটা একটা বলুন।
আল্লাহওয়ালা ব্যক্তিরা কোথায় কখন কি বলেছেন, কোন উদ্দেশ্যে বলেছেন, কোন ইবাদত করলে দ্রুত আল্লাহ ও তার রসুলের নৈকট্য লাভ করা যায়, এসব কিছুই জানার চেষ্টা করে না মুরিদরা। বেশিরভাগই ব্যক্তি পীরের নিকট দুনিয়াদারি কথাবার্তা আলোচনা করে থাকে। আবার কিছু পীর সাহেব এমন আছে, যদি কোনো মুরিদের জন্য খাস দোয়া করেন, এটা নবী বা আল্লাহওয়ালাদের পথ নয়। পীরের নিকট সকল মুরিদ সমান, এমনও পীর আমরা দেখতে পাই সে হাদিস কোরআনের কথা বলি, যে হাদিস কোরআনের কথা মানতে চায় না, টিয়া পাখির মতো শেখানো বলি আওড়াইতে থাকে। বাহ্যিক পোশাক পরিচ্ছদ দেখলে মনে হবে একজন ভালো দরবেশ। এরকম ধোঁকাবাজি লোক অনেক দেখা যায়, কিন্তু প্রকৃতপক্ষে যারা আল্লাহওয়ালা ব্যক্তি তাদেরকে চিনতে পারা যায় না। লোক সমাজে তারা নিজেকে পরিচয় দেয় না, তারা আত্মগোপন করে থাকে। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, এমন শ্রেণীর লোক দুনিয়ায় ঘোরাঘুরি করে, তাদের মাথার উস্কো খুস্কো চুল, কুশ্রী চেহারা, মলিন বসন, তারাই প্রকৃতপক্ষে আল্লাহওয়ালা ব্যক্তি, কিন্তু কেউ তাদের চিনতে পারে না। তাদেরকে সকলেই আমরা অবহেলা করি। আবার এমন কিছু মুরিদ আছে, তারা কথায় কথায় পীরের ভুল ধরে থাকে। পীর সাহেব কোথায় কি বলছেন, কোথায় কি করছেন, কোথায় কি খাচ্ছে, এসব নিয়ে গবেষণা বিশ্লেষণ করা অনুচিত। একজন আল্লাহওয়ালা ব্যক্তির বাহ্যিক চালচলন দেখে তোমরা কেউ বিচার করার চেষ্টা করিও না, কারণ তার অন্তরের খবর আলাদা, সেটা আমি একমাত্র বুঝি, তোমরা বোঝার চেষ্টা করো না। হাদিস কুদসিতে আল্লাহ বলেন, আমার ওলি মুর্শিদের কেহ শত্রুতা যা করবে, তারা আমার সঙ্গে শত্রুতা করলো, তাদেরকে মন্দ বলেও না, তাদের সঙ্গে শত্রুতা করা মানে আমারই সঙ্গে শত্রুতা করা, আমি তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করি। এই কথাটা কোরআন শরীফে লেখা আছে। পীরের সম্বন্ধে কোনো সমালোচনা না করাটাই উত্তম, তার নিসবতে থাকা সকল মুরিদানের কর্তব্য। আর নিসবত মানে ভালোবাসা। ভিডিওটা শুনে যদি ভালো লাগে বেশি করে শেয়ার ও লাইক করবেন। খোদা হাফেজ।